আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় এক এলাকা হতে অন্য এলাকাতে ভোটার স্থানান্তর প্রসঙ্গ নিয়ে। এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তরের আবেদনের সেই ফর্ম কীভাবে পূরণ করবেন সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। প্রাপক, সেই ফর্মের যে উপরের বাম দিকে লেখা আছে প্রাপক উপজেলা থানা নির্বাচন অফিসার, উপজেলা থানা সেইখানে যার যে থানা সেইখানে এটা লিখবেন, বা উপজেলা সেটা লিখবেন। তারপর আছে জেলা, সেই জেলাটা লিখবেন। তার নিচে 1 নম্বরে লেখা আছে আবেদনকারীর নাম। সেইখানে যে ব্যক্তি এক এলাকা হতে অন্য এলাকাতে ভোটার হবে, অর্থাৎ যে কোনো কারণবশত এক এলাকা হইতে অন্য এলাকাতে ভোটার এলাকা স্থানান্তর করতে চাচ্ছে যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম সেটা সেই ভোটার আইডি যে আছে সেই ভোটার আইডি অনুসারে সুন্দরভাবে লিখবেন। তারপরে যেটা করতে হবে 2 নম্বরে, সেটা হলো জাতীয় পরিচয়পত্রের নাম্বার, অর্থাৎ এনআইডি সেই নাম্বার। আপনার যে এনআইডি আছে বা জাতীয় পরিচয়পত্র আছে সেই জাতীয় পরিচয়পত্রের সেই নাম্বারটা সেখানে লিখবেন। তারপরে জাতীয় পরিচয়পত্রের হাল ছায়ালিপি সংযুক্ত করতে হবে, সেটা কিন্তু অলরেডি দিয়ে দিলেন। তারপর 3 নম্বরে জন্ম তারিখ, সেখানে সেই ভোটার আইডি অনুসারে আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখ, মাস, সাল সেটা সম্পূর্ণ দিয়ে দেবেন। তারপর 4 নম্বরে এটা লেখা আছে বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি, সেখানে লেখা আছে যে ভোটার নম্বর, অর্থাৎ আপনি যে এলাকাতে ভোটার ছিলেন, পূর্বে যে এলাকাতে আপনি ভোটার ছিলেন সেই এলাকার তথ্য এখানে চাওয়া হয়েছে। সেই ভোটার এলাকার নাম সেটা লিখবেন, ভোটার ফর্ম নম্বর যদি থাকে সেটা লিখবেন, ভোটার এলাকার নম্বর সেটাও দিবেন, উপজেলা বা থানা সেটা লিখবেন। তারপরে সেখানে লেখা আছে ডান দিকে জেলা, সেই জেলার যার যে জেলা সেই জেলা লিখবেন। তারপরে গ্রাম অথবা রাস্তার নাম ও নম্বর, যদি যে সকল এলাকাতে গ্রামের নম্বর দেওয়া আছে যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেটা লিখবেন, আর যদি তা না থাকে তাহলে সেই গ্রাম বা রাস্তা সেটা গ্রামের নাম সেখানে লিখে দিবেন। বাসা অথবা হোল্ডিং নাম্বার, যদি আপনার বাসা নম্বর থেকে থাকে তাহলে সেটা দিয়ে দেবেন, আর যদি তা না থাকে হোল্ডিং নাম্বার যদি থেকে থাকে যদি তাহলে সেই হোল্ডিং নাম্বার সেটা দিয়ে দেবেন। তারপরে 5 নম্বরে যেটা আছে যে এলাকায় স্থানান্তর হইতে ইচ্ছুক, অর্থাৎ যে এলাকায় আপনি বর্তমানে ভোট প্রদান করতে চাচ্ছেন সেই এলাকার সেটার নাম দিয়ে দিবেন। সেইখানে জেলা লেখা আছে, সেই জেলাতে সেখানে জেলা পূরণ করবেন বর্তমানে যে এলাকাতে যেতে ইচ্ছুক। তারপরে উপজেলা বা থানা সেটাও লিখবেন। তারপর সিটি কর্পোরেশন অথবা পৌর বা ইউনিয়ন ক্যান্টনমেন্ট বা বোর্ড সেই এলাকাতে যদি হন তাহলে সেটা লিখে দেবেন। ওয়ার্ড নাম্বার, যার যে ওয়ার্ড এলাকার ওয়ার্ড নাম্বার সেই ওয়ার্ড নাম্বার সেটা লিখে দেবেন। ভোটার এলাকার নাম, অর্থাৎ যে এলাকাতে আপনি ভোট প্রদান করতে যাচ্ছেন যে গ্রামে সেই ভোটার এলাকার নাম সেটা লিখে দিবেন। তারপরে ভোটার এলাকার নম্বর সেটা লিখবেন। গ্রাম রাস্তার নাম ও নম্বর, যদি গ্রাম রাস্তার নাম্বার থাকে তাহলে সেটা লিখবেন, আর যদি যে সকল গ্রাম্য যেটা সেই ক্ষেত্রে ওটা হয় না, শুধু গ্রাম নাম্বার সে গ্রামের নাম সেই গ্রামের নামটা লিখে দিবেন। বাসা ও হোল্ডিং নাম্বার যদি থেকে থাকে তাহলে সেই বাসা বা হোল্ডিং নাম্বার দিয়ে দেবেন সেটা। তারপরে আছে টেলিফোন অথবা মোবাইল ফোন নম্বর, যদি টেলিফোন নাম্বার থেকে থাকে তাহলে সেটা দিয়ে দেবেন, আর যদি যার মোবাইল নম্বর থেকে থাকে তাহলে সেই ফোন নাম্বার দিয়ে দেবেন বা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তার নিচে লেখা আছে ডাকঘর, অর্থাৎ বর্তমানে যে এলাকাতে ভোটার হতে চাচ্ছেন, যে এলাকাতে ভোট প্রদান করতে চাচ্ছেন সেই এলাকার যে ডাকঘর সেই ডাকঘরের নাম লিখে দেবেন। সেই এলাকার যে পোস্ট কোড সেটাও লিখে দেবেন। তারপরে স্থানান্তরের কারণ সেটা লিখে দেবেন 7 নম্বরের যেটা। আর 6 নম্বরে আছে 5 নম্বর ক্রমিক বর্ণিত ঠিকানা যে সময় হইতে অবস্থান করতেছেন, অর্থাৎ যে এলাকাতে বর্তমান ভোটার হতে চাচ্ছেন বা যে এলাকায় ভোট প্রদান করতে ইচ্ছুক আপনি সে এলাকায় কতদিন যাবৎ বসবাস করেন সেটা কিন্তু 6 নম্বরে লিখে দেবেন। আর 7 নম্বরে ভোটার স্থানান্তরের কারণ, কী কারণে আপনি ভোটার এলাকায় স্থানান্তর করতে চাচ্ছেন সেটা লিখে দেবেন। 8 নম্বর যেটা আছে ডান দিকে সেই আবেদনকারী স্বাক্ষর
সেটা দিয়ে দিবেন। যে ব্যক্তি আবেদন করছেন ভোটার এলাকায় স্থানান্তরের জন্য তার সেই আবেদনের স্বাক্ষর সেটা দিয়ে দেবেন। নিচের দিকে এই দর্শনের নিচের দিকে মাঝখানে লেখা আছে আবেদনকারী শনাক্তকারী স্বাক্ষর, সেটা কিন্তু যার ইউনিয়ন পরিষদ কর্তৃক চেয়ারম্যান, মেম্বার বা যারা প্রতিনিধি আছেন তাদের কাছ থেকে সেটা নিয়ে নেবেন। শনাক্তকারী স্বাক্ষর আপনার যে এলাকাতে বসবাস করছেন, এই স্থানান্তর করে বর্তমান যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার যারা প্রতিনিধি আছে তাদের কাছ থেকে এটা নিয়ে নেবেন। অর্থাৎ যে এলাকায় ভোট প্রদান করতে চাচ্ছেন সেই এলাকার যারা প্রতিনিধি আছেন তাদের সেই স্বাক্ষর ওখানে নিয়ে দেবেন। তার নিচে যেগুলা শূন্যস্থান পূরণ করবেন না সেগুলো, কারণ ওই শূন্যস্থানগুলো কিন্তু অফিসের কর্তৃক সেইগুলো পূরণ করতে হবে, সেটা কিন্তু অফিসের দায়ভার, সেটা আপনারা আর পূরণ করবেন না। 8 নম্বর পর্যন্ত পূরণ করে রেখে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।